রাজনীতি করবেন, দয়া করে মিথ্যা কথা বলবেন না, জীবন চাইবেন না, জীবন চাইবেন না। আমরা বিএনপি সবসময় আমরা কাজে বিশ্বাস করি, আমরা কর্মে বিশ্বাস করি, আমরা সমালোচনায় বিশ্বাস করি না। আজকে একটা দল আপনাদের সামনে আসছে, নিশ্চয়ই আপনারা চিনে না, এদেরকে আমরা আগে কখনো দেখি নাই, আমাদের সঙ্গেই থাকছে, আমরা একসাথে ছিলাম, আমাদের সঙ্গে থাকছে, আমরা ঠিক জানতাম না যে এখন আসছে যে তারা নির্বাচন করবে। ভালো কথা, যে কেউ রাজনীতি করতে পারে, রাজনীতি করবেন, দয়া করে মিথ্যা কথা বলবেন না, জীবন চাইবেন না, জীবন চাইবেন না, অন্যের সমালোচনা ওইভাবে করবেন না। এই দলটা সম্পর্কে একটু কথা বলতে পারি, আমি ক্যান্ডিডেট সম্পর্কে কোনো কথা বলবো না, কিন্তু দলটা সম্পর্কে বলবো। এই জামাতে ইসলাম ইসলামের কথা বলে, কিন্তু আপনি দেখবেন আজকে অনেক বড় সাহেবরা, তারা বিশেষ করে কেমন মনে হয় মৌলানা পীর সাহেব, তিনি পরিষ্কার করে বলতেছেন জামাতে ইসলাম কোন ইসলামী দলই না। আমাদের অনেক আলেম মোলামারা তারা পরিষ্কার করে বলতেছে যে জামাত ইসলাম ইসলামের কথা বলে মানুষকে প্রতারণা করতেছে। আমাদের একেবারে সাধারণ মহিলাদেরকে, মা বোনদেরকে ভুল বুঝাচ্ছে যে দাঁড়ি পাওয়ার ভোট দিলে নাকি আপনার জান্নাত পাই যাবে। এটা কোনো মুসলমান বিশ্বাস করবে না। মুসলমান বিশ্বাস করে যেটা আমলের উপর নির্ভর করে আল্লাহ তাকে বেহেশতে দেবেন। ঠিক তো? আপনাদের জন্য এবার আমি আমাদের দলের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান তারেক সাহেব কিন্তু 7 তারিখে আসতেছেন ঠাকুরগাঁতে, শুনছেন আপনারা? 7 তারিখে আসতেছে শনিবার, সবাই যাবেন লোকটা দেখি ভাবনি যাকে আমরা নেতা বানিয়েছি, যার ভিতরে যাচ্ছি, সেই প্রেসিডেন্ট জিয়া আর বেগম জিয়ার ছেলে একদম বাপের মতোই, কথাও বাপের মতো। ইনশাআল্লাহ তাকে আমরা সবাই দেখতে যাবো, তাই না? উনি বলছেন লন্ডন থেকে ফিরে বলছেন যে আমি কিছু কাজ করতে চাই, ইংরেজিতে উনি বলছেন আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা প্রথম উনি বলছেন আমার মায়েদের কথা, বলছে আমার মায়েদের হাতে, প্রত্যেকের হাতে আমি একটা ফ্যামিলি কার্ড তুলে দিতে চাই। কৃষিকাজই করি, এখানে আমাদের থাকবে অন্য কিছু করতে পারি না, কৃষি। কৃষক ভাইদেরকে আমি একটা করে কার্ড দিব, ওটার নাম কৃষক কার্ড। এই কার্ড দিয়েছে ন্যায্য মূল্যে সার, বীজ আর পানি পান। আপনারা আলাদা দিয়েছেন, করলে ভালো হবে। আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন আপনাদের ভোটে, তাহলে আমি কাজগুলো করতে চাই। সবচেয়ে বড় কথা, আমাদের যে সমস্ত অসমাপ্ত রাস্তাঘাটগুলো তো সবসময় করবো ইনশাআল্লাহ। গত 15 বছরের রাস্তাঘাটগুলো কামে হয় না। ভোট দিব কিসে ধানের শীষ